তো হ্যালো গাইস, আমি শাহিন। তো চলে এলাম আমার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো চুলটা একটু বড় হয়েছে, সেই জন্য আমি দেরি না করে সকালের ওয়ার্কআউটগুলো কমপ্লিট করে আমি আমার একমাত্র সাথী সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার কাছে যে টাকাগুলো ছিল সেইগুলো ফোনপের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করে নিলাম আমার বাবলু মামার কাছ থেকে। তারপর আমি ওখান থেকে টাকা নিয়ে সিধা চলে যাই সেলুনে, যে সেলুনের মালিক আমার বন্ধু। তো দেখি শুয়ে শুয়েও কার সাথে কথা বলছে। তারপর ওকে ডেকে বললাম, একটু ভালো করে চুলটা কেটে দে বন্ধু। তো ও বললো, তোর কোনো চাপ নিতে হবে না, আমার ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। তারপর ও গলায় যেন কী একটা দিয়ে দিল। তো ভালোই লাগছিল, বেশ কমফোর্টেবল লাগছিল। তো যে চুল কাটছে এবং যে ভিডিও করে দিচ্ছে সেও বন্ধু। মানে যেখানে ওর দোকানে গেলে একটু মনটা ভালো হয়ে যায়। তো তারপর চুল কাটা কমপ্লিট করে দেখো কেমন লাগছে চুল কেটে। তো চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো তারপর চুল কেটে বাড়ি আসছিলাম, তো দেখতে পাচ্ছ এই যে মাচানটা, এখানে মাঝে মাঝে এসে একটু আড্ডা মারি। তো এটা হচ্ছে আমাদের সুন্দরপুর রোড। তো আমাদের বাড়িটা একদম রাস্তার উপরে, দেখতে পাচ্ছ এই বাড়িটা আমাদের। তো বাড়ি এসে দেখি শ্যাম্পু নেই, তো চলে গেলাম দোকানে, আর সে যে শ্যাম্পু আমি ইউজ করি সেই শ্যাম্পুটাও দেখি ওর দোকানে নেই। তো সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের বাড়ির রাস্তা, আর এই যে পেছনে এদিকে এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা। তো তারপর আমি এক একা দোকানে গিয়ে একটা ক্যাডবেরি চকলেট নিয়ে নিলাম। তো ভীষণ খিদে লেগেছিলো। তো তারপর চকলেটে হলো না বলে আর একটা লস্যি নিয়ে নিই। লস্যি টস্যি আমি বেশি খাই না, কারণ লস্যি খেলে ভালো লাগে না। ক্যাডবেরি আর চকলেটটা একটু বেশি খাই। তারপর বাড়ি এসে দেখি মা গরম গরম বেগুন ভাজি করেছে, বা বেগুনের চপ করেছে। তো আমি লোভ না সামলে আমি একটা গরম গরম বেগুনি গালেই পুড়ে দিলাম। তো তারপর স্নান করে ছাদে এসে জামা কাপড় নেড়ে দিলাম। তারপর নিচে এসে জামা প্যান্ট পরে আমি আবার দুপুরে খেতে বসে গেলাম। তো এই হচ্ছে দুপুরের খাবার। তারপর দুপুরের খাবার কমপ্লিট করে আমি সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়াতে বসি। তো সবাই মোটামুটি পড়তে চলে এসেছে। তো আমার স্টুডেন্টগুলো যেমন বদ তেমন ভালো। তো আমি সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়াতে বসি, তো সবাই মোটামুটি পড়তে চলে এসেছে। তো এটা আবার কেউ খেলনা ভেবো না, এটা আমি প্রথমে খেলনা ভাবছিলাম গাইজ। তো এটা খেলনা না, এটা হচ্ছে একটা রবার। তো তারপর আমি একটা ছাত্রকে বললাম, তো একটু চা করে খাওয়ানো আমাকে। তো রাকিব চা করে খাওয়ালো, তো ভীষণ ভালো চা করতে পারে ও দেখলাম। তো চা করে খাওয়ালো, হেভি চা করে। তোমরা কারা কারা ওর হাতে চা খেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো এভাবে আমার পাশে থাকবে। তো ভালো দেখা হচ্ছে আর একটা নতুন মিনি ব্লগে।